ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তা হলো আপার প্রাইমারির থার্ড কাউন্সিলিং এর প্রসঙ্গ। দ্বিতীয়, আপার প্রাইমারির আমার সম্মানীয় প্যারা টিচারদের বিষয়ের প্রসঙ্গ থাকবে, 10% প্যারা টিচার প্রসঙ্গ এবং নন ট্রেন প্যারা টিচারদের প্রসঙ্গ। পরবর্তী প্রসঙ্গ আপার প্রাইমারির শীট আপডেট এবং ট্রেনিং ট্রেনিং আপডেটের প্রসঙ্গ। তো এই সমস্ত প্রসঙ্গগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তো তার আগে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন সেই সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার ভিডিও ওয়াচ করেন, সেই সমস্ত সম্মানীয় বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন প্রথম প্রসঙ্গে চলে যাই। আপার প্রাইমারি থার্ড কাউন্সিলিং শুরু হবে আমরা জানি 28 তারিখ থেকে, চলবে 31 তারিখ পর্যন্ত। এই বিষয়ে কমিশন 17/1/2025 তারিখে একটি নোটিশ পাবলিশ করেছিল ওয়েবসাইটে। সেখানে কমিশন জানিয়েছিল থার্ড কাউন্সিলিং এ তারা 1543 জন প্রার্থীকে ডাকতে চলেছে। কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল 22/1/2025 তারিখে কমিশন তাদের একটি করিজেন্ডাম অর্থাৎ ভুল সংশোধনী যে নোটিশ সেটা পাবলিশ করেছে। সেখানে বলা হয়েছে আমরা 1543 জনকে নয়, আমরা 724 জনকে থার্ড কাউন্সিলিং এ ডাকতে চলেছি। সেটা আমাদের টেকনিক্যাল ইররের জন্য ভুল হয়েছিল, যা 1543 জনকে সেখানে উল্লেখ দেখিয়েছিল। তো সেক্ষেত্রে কমিশন তাদের ভুল সংশোধন করে নোটিশ দিয়েছে এবং বলেছে তারা 724 জন প্রার্থীকে থার্ড কাউন্সিলিং এ ডাকা হচ্ছে। তো এটা ছিল কমিশনের একটি বড় ভুল, যা অনেক প্রার্থীকেই কিন্তু আশা জুগিয়েছিল যে তারা থার্ড কাউন্সিলিং এ ডাক পেতে চলেছে। তো সেই সমস্ত প্রার্থীরা অনেকেই কিন্তু হতাশ হলেন, আবার নিরাশ হয়ে গেলেন। তো কিছু করার নেই, আপনারা হতাশ এবং নিরাশ হবেন না। তো পরবর্তী যে কাউন্সিলিং সেটাও হবে, একটি দু একটা আসতে পারে। তো যাই হোক, পরবর্তীতে আপডেট উঠে আসবে সেটা বলবো। আর এই থার্ড কাউন্সিলিং এ যে সমস্ত প্রার্থীরা ডাক পেতে চলেছেন, তো সেই সমস্ত প্রার্থীদের জন্য খুবই সুখবর। আপনারা দীর্ঘ বছর ওয়েট করার পর আপনারা অবশ্যই বিদ্যালয়ে যোগদান করতে চলেছেন। আপনাদের পরবর্তী জীবন খুব সুন্দর এবং শান্তির হোক, এটুকুই বলবো। এরপরে চলে আসি দ্বিতীয় প্রসঙ্গে। দ্বিতীয় প্রসঙ্গে আমি বলবো আমার সম্মানীয় 10% প্যারা টিচারদের ইন্টারভিউ এর নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে বা নোটিশ কবে নাগাদ আসতে চলেছে। তো এই প্রসঙ্গে আমাদের কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মহাশয় জানিয়েছেন যে আমরা অলরেডি খুব দ্রুতই কাজ করছি। আমরা প্রত্যেককেই বিদ্যালয়ে খুব দ্রুত জয়েন করানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমাদের কাউন্সিলিং অলরেডি থার্ড কাউন্সিলিং শুরু হতে চলেছে। তো এই মাসের শেষেই আমরা 10% প্যারা টিচারদেরও যে একটা নোটিশ সেটা দিয়ে দেব। তো অবশ্যই আমরা দ্রুত কাজ করতে চলেছি। তো আর বেশি দিন ওয়েট করতে হবে না। অবশ্যই এটা 10% প্যারা টিচারদের জন্য ভালো খবর, যে আপনাদের হয়তো আপনারা অনেক ধৈর্য ধরে আছেন। আমি বুঝতে পারছি। আমার সম্মানীয় সমস্ত প্যারা টিচার মহাশয়দেরকে বলব আপনারা আর কিছুদিন অবশ্যই ধৈর্য ধরুন। কয়েকদিন পরেই কমিশন বলছে, এটা আমার কথা নয়, কমিশনের কথা। কমিশন বলছে অবশ্যই আমরা নোটিশ দিয়ে দেব। আপনাদের ইন্টারভিউ কিন্তু খুব দ্রুতই শুরু হতে চলেছে। তো একটু ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরেই আছেন। আপনারা আপনাদের ধৈর্য ধরেন পজিটিভ দিক পজিটিভ ভাবে নিয়ে আপনাদের যে ইন্টারভিউ প্রিপারেশন সেটা করতে থাকেন। আমার তরফ থেকে বলবো আপনারা প্রত্যেকেই বিদ্যালয়ে অবশ্যই পার্মানেন্ট পোস্টে নিয়োগ পাবেন। নিয়োগ অবশ্যই আপনাদের হবে। তো কয়েকদিন আগে হচ্ছিল, সেটা কয়েকদিন পরে আপনারা আপনাদের প্রিপারেশন সেটা সুন্দরভাবে করতে থাকেন। আমি চাই আপনারা আমার সম্মানীয় সমস্ত মানে প্যারা শিক্ষক মহাশয় আপনারা বিদ্যালয়ে যোগদান করুন। আপনাদের পরবর্তী যে জীবন বা অধ্যায় সেটা আপনারা খুব ভালোভাবে তার মানে খুব ভালোভাবে আপনাদের পরবর্তী জীবন সেটা আসুক, এটাই আমি বলবো। তো আপনারা ধৈর্য ধরে দেখেন কবে আপনাদের নোটিফিকেশনটা শুরু আসছে। তো আপনারা প্রিপারেশন চালিয়ে যান। এই ছিল আমার 10% প্যারা টিচার, সম্মানীয় প্যারা টিচারদের প্রসঙ্গ। সেকেন্ড আসি নন ট্রেন পরবর্তীতে নন ট্রেন প্যারা টিচার প্রসঙ্গ। তো অনেক নন ট্রেন প্যারা টিচার মহাশয়গণ আমাকে জিজ্ঞাসা করেছেন, বারবার বলেছেন যে আমাদের কি কোনো সুযোগ আছে? তো এই উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো। দেখেন, যে সমস্ত প্যারা টিচার মহাশয়গণ আপনারা 2016 সালের পরে ট্রেনিং আপডেট করেছেন, সেই সমস্ত প্রার্থীদের বা প্যারা টিচারদের তো অবশ্যই মানে কপালে, যাই হোক, কপালে দুঃখ ছিল। মানে তারা 2016 সালের ট্রেনিং এর পরের জন্য মানে হওয়ার পরে হয়েছে, তাই কিন্তু এরপরে আসি নন ট্রেন প্যারা টিচারদের প্রসঙ্গ। অনেক নন ট্রেন প্যারা টিচার মহাশয়গণ আমার কাছে জানতে চেয়েছেন, আমরা কি কোনো রকম ভাবে সুযোগ পেতে পারি? তো সেই সমস্ত সম্মানীয় নন ট্রেন প্যারা টিচারদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদের একটি গ্রুপ ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বা বেঞ্চে অনেকেই কিন্তু একটি গ্রুপ কিন্তু কোর্ট কেস করেছে।
সেক্ষেত্রে হিয়ারিং এ সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি একটি প্রশ্নে উল্লেখ করেছিলেন যে 10% ট্রেন প্যারা টিচার নিয়োগ করার পর যে ভ্যাকেন্সিটা থাকবে, অর্থাৎ যে শূন্য পদটি থাকবে সেখানে কিন্তু নন ট্রেন প্যারা টিচারদের নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন যে, যে সমস্ত নন ট্রেন প্যারা টিচার কোর্ট কেসে যুক্ত নয়, তাহলে সেই সমস্ত প্যারা টিচাররা কি সুযোগ পেতে পারেন? তো অবশ্যই এ বিষয়ে একটি পজিটিভ বার্তা আপনাদেরকে দিতেই পারি। তো সেখানে যদি ফাইনাল জাজমেন্ট উঠে আসে মানে শূন্য পদে, অর্থাৎ ট্রেন প্যারা টিচার নিয়োগ করার পর শূন্য পদে নন ট্রেন প্যারা টিচারদেরকে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক নন ট্রেন প্রার্থী মানে সুযোগ পাবেন। এটুকু পজিটিভ বার্তা পেয়েছি, তাই আপনাদেরকে আমি এটা জানালাম। আর আপনাদেরকে আমি বলবো যে আপনারা পারলে ওই কেসে অ্যাড হয়ে যান, তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক, যা আপনাদের জন্য পরবর্তীতে সুযোগ পেয়ে যাবেন। তো এই ছিল নন টেন প্যারা টিচারদের আপডেট বিষয় প্রসঙ্গ। এর পরবর্তীতে আসি যে আপার প্রাইমারির সিট আপডেট এবং ট্রেনিং আপডেটের প্রসঙ্গ। আমরা অনেকেই জানি যে আপার প্রাইমারির সিট আপডেটের জন্য লড়াই চলছে, মুভমেন্ট চলছে। খুব ভালোভাবে শুনুন। আপার প্রাইমারির জন্য মুভমেন্ট চলছে, লড়াই চলছে, যেটা গান্ধী মূর্তির পাদদেশে 940 দিন প্লাস হয়ে গেছে। সেখানে মূলত যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীদের মুভমেন্ট চলছে, এটা আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি জানি। এখন প্রশ্ন হচ্ছে যে নন টেন প্রার্থীরা কি করবে? ওরাও তো টেট পাস, আপার প্রাইমারি টেট পাস করে আছে, ওদেরও তো বয়স হয়ে যাচ্ছে, ওদেরও বয়স কিন্তু সেম, প্রত্যেকের বয়স কিন্তু সেম। তো এক্ষেত্রে একটাই আমি বলবো যে আপার প্রাইমারির সিট আপডেট মঞ্চের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি যে কমিশন সিট আপডেট করবে। তো আমি আমার তরফ থেকে বার্তা এটাই বলছি যে লড়াই মুভমেন্ট করতেই হবে। অল টেট পাস আপার প্রাইমারি প্রার্থীদের একত্রিতভাবে, আবারও বলছি, অল টেট পাস আপার প্রাইমারি প্রার্থীদের একত্রিতভাবে মুভমেন্ট করতে হবে, তবেই কিন্তু মুভমেন্টের কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। আর একটা কথা জানিয়ে রাখছি যে 2016 সালের পরে যারা ট্রেনিং করেছেন তাদেরকে নন ট্রেন বলা হচ্ছে, আর যারা একদমই ট্রেনিং করেননি তাদের কথা এখানে আসছেই না। অর্থাৎ 2016 সালের আগে এবং 2016 সালের পরে যে সমস্ত প্রার্থীরা ট্রেনিং করেছেন, যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, যারা আপার প্রাইমারির টেট পাস, সেই সমস্ত প্রার্থীদেরকে আমি একত্রিত করার বার্তা দিচ্ছি, ঐক্যবদ্ধ হওয়ার মানে বার্তা দিচ্ছি, আহ্বান করছি। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে না পারেন, যদি আপনারা একটি ছাতার তলায় এগিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু মুভমেন্ট শক্তিশালী হবে না, সিট আপডেট হবে না। তাই আমার বার্তা, প্রত্যেক আপার প্রাইমারি টেট পাস প্রার্থী, এখন সময় খুবই কম। আমরা জানি 2026 সালে বিধানসভা ইলেকশন আছে, হাতে বেশি সময় নেই। এই সময়ের আগে যদি সিট আপডেট করতে পারেন তাহলে কিন্তু ভালো খবর, আর যদি সিট আপডেট করতে না পারেন, আপনি যতদিনই মানে মুভমেন্ট করেন, সেই মুভমেন্টে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা থাকবে না। তাই আমার বার্তা, অল টেট পাস 2016 সালের আগে এবং 2016 সালের পরে যারা ট্রেনিং করেছেন, প্রত্যেকেই আসুন, এগিয়ে আসুন, একত্রিত হন। হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে বসে আছেন, যাদের বয়স শেষের দিকে, কারোর 40, কারোর 39, কারো 42, কারো 37, 38 হয়ে আছে। তো আপনারা যদি এই সুযোগে এগিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু আর পরবর্তীতে কোনো আপডেটই থাকবে না, সিট আপডেটই হবে না। অতএব মুভমেন্ট ছাড়া, লড়াই ছাড়া কোনো রকম সিট আপডেট হচ্ছে না, ট্রেনিংও আপডেট হচ্ছে না। তো ট্রেনিং আপডেট অবশ্যই মানে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করেন, ট্রেনিং আপডেট হবে, প্লাস সিট আপডেট হবে, এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু করবে, যদি আপনারা একত্রিতভাবে হাজার হাজার ছেলে মেয়ে মুভমেন্টে যোগদান করেন। তো এর থেকে বলার বেশি কিছু আমার নেই। আমার শুধু আপনাদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের পাশে আমি আছি, থাকবো, 100% বলছি। আপনারা এগিয়ে আসুন, আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন, আপনারা জোটবদ্ধভাবে মুভমেন্ট করুন, একটি ছাতার তলায় এসে মুভমেন্ট করুন। এটাই আজকের আমার বলার। তো আপনারা হাজার হাজার প্রার্থী যদি একত্রিত হন, তবেই কিন্তু কমিশনের টনক নড়বে, সরকারের টনক নড়বে, আর আপনাদেরকে কিন্তু আপনাদের প্রাপ্যটা সেটা বুঝিয়ে দেবে আশা করি। তো এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।